ঘুরে দাঁড়ানোর শক্তিটা আপনার নিজের মনের ভিতরে রাখতে হবে, কারণ এই পৃথিবীতে জ্ঞান সবাই দেয়। আপনার জীবনে খারাপ পরিস্থিতি আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে কতটা আপন তখনই চেনা যায়, কারণ ভালো সঙ্গ সবাই দিতে জানে, খারাপের সঙ্গ সবাই দিতে জানে না। তো এর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনে খারাপ সময়টা আসা। আপনার জীবনে যখন ভালো সময় আসবে তখন সঙ্গ দেওয়ার মানুষের অভাব থাকবে না। সবাই ভালো সময় সঙ্গ দিতে চায়, খারাপ সময় কেউই সঙ্গ দিতে চায় না। হুঁচট খেয়ে পড়ে গেলে নিজেই উঠে দাঁড়াতে হয়, কারণ খারাপ সময় নিজেরই উঠতে হবে, আপনাকে কেউ এসে উঠায় দিবে না, এটাই স্বাভাবিক। আর আলহামদুলিল্লাহ, পরিস্থিতি আমাকে অনেক কিছুই শিক্ষা দিচ্ছে। আর আল্লাহর কাছে শুকরিয়া যে আমি এই বয়সে এত তাড়াতাড়ি আমি অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শিক্ষা দিচ্ছে, অনেক মানুষকে চিনতে পারছি, অনেক মানুষের রূপ দেখতে পারছি। খারাপ পরিস্থিতিতে পড়লে আপনার আপন মানুষও আপনাকে একটা খারাপ ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কি খারাপ সময় যে খারাপ ব্যবহারগুলা করে না, সেই খারাপ ব্যবহারগুলোই মানুষের রয়ে যায়। কিন্তু সময়টা হয়তো মানুষের সব সময় খারাপ থাকে না, এক সময় না এক সময় মানুষের জীবন চেঞ্জ হয়, পাল্টে যায়। হয়তো এখন খারাপ সময় যাচ্ছে, সামনে ভালো সময় আসতেও পারে। আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে। তো আল্লাহর কাছে শুকরিয়া, এমন এক পরিস্থিতিতে আছি যেটা নাকি আপনি চাইলেও কিছু প্রকাশ করতে পারবেন না, শুধু মুখ বুজে সহ্য করে নিতে হবে। তো দোয়া করি এরকম পরিস্থিতিতে যেন কেউ না পড়ে, কারণ এরকম পরিস্থিতিতে পড়লে মানুষের দম বন্ধ হয়ে যায়। আবার এরকম পরিস্থিতিতে না পড়লেও মানুষ অনেক কিছু শিখতে পারবে না, অনেক কিছু জানতে পারবে না। আসলে জীবনে সব কিছুই প্রয়োজন। তো লাস্ট একটা কথা কি জানেন, জীবনে টাকা কামান, মানুষকে তামাশা দেখান। কারণ আপনার টাকা থাকলে আপনার পাঁচাটার মানুষের অভাব থাকবে না। আবার শুধু টাকা দিয়েই সব কিছু হয় না, কিছু কিছু মানুষ আছে শুধু গরুর মতো টাকা ইনকাম করে, কিন্তু লাইফটাকে এমন এক জায়গায় রাখছে যেটা নাকি চার দেয়ালের ভিতরে বন্দি। সে টাকা কামাচ্ছে, ঘরে আসতেছে, দুইটা ডাল ভাত খাচ্ছে, চার দেওয়ালের ভিতরে বন্দি। এটা করা যাবে না, কারণ আপনার টাকাও কামান, আপনি আনন্দ করেন, ফুর্তি উল্লাস সব কিছুই করেন। কারণ জীবনটা শুধু টাকা কামাবেন আর ঘরের ভিতরে বসে ডাল ভাত খাবেন, এটার জন্য জীবন না। ঠিক আছে, জীবনে অনেক কিছু ফিল করতে হয়, প্রকৃতি দেখতে হয়, প্রকৃতির বাহিরের প্রকৃতিগুলো ফিল করতে হয়। তো সবাই এই প্রকৃতিগুলা ফিল করতে জানে না, অন্যেরটা দেখে জ্বলে আর নিজের শরীর ছাই করে। সো আজকে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো নিজের খারাপ লাগা, নিজের ভালো লাগা, নিজের ব্যক্তিগত জীবনের কিছু অংশ রয়ে গেছে আমার এই কথার ভিতরে। জানি না কার কাছে কেমন লাগবে, কিন্তু কিছু বাস্তব কথাই বললাম, যেটা সত্যি অনেক মানুষের জীবনে ঘটে গেছে, অনেক মানুষের জীবনে ঘটতে চলছে, অনেক মানুষের জীবনে ঘটতেছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সুলতানা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফিজ।